মাছগুলো আমি কাটতে দিচ্ছি, তুমি খালি ইয়ে করে নি, আমি উপরের থেকে ছাই নিয়ে আসি, তুমি ধুয়ে দিলে হবে, আমি ওই মাছের জলও পাল্টাবো। আরে এই আলুটা বন্ধুরা, এটা কি বুঝতেই পারছো, এটা আজকে খাবো, যে বাড়িতে গাছ নেই, কিনে নিয়ে আসলাম, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, মাছ নিয়ে আসতে বাড়ি থেকে, এই যে কাতল মাছগুলো দেখছো যে, সেগুলোকে ফুলকপি দিয়ে আলু দিয়ে করবো। এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করে রান্না করবো ফুলকপি আলু দিয়ে। বন্ধুরা, আজকে নতুন পদ্ধতিতে ডাল বানানো হচ্ছে, সবজি দিয়ে, মসুরির ডাল। এটা একটু ভেজে নেবো, তারপরে কুকারে সিটি মেরে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার মসুরির ডাল দিয়ে সবজি। দেখো বন্ধুরা, মাছের তেল আমার রেডি হয়ে গিয়েছে, সেটাকে নামিয়ে নেবো এবার। লবণ দিতে একটু? না, একটু লবণ দিতে হবে। লবণ আসলে করতে লবণ দিতে না তো? হ্যাঁ, দাও, অল্প দিলাম, সামান্য আলু রয়েছিলাম যে, দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, আলুটাকে ভাজবো এখন, লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে উঠিয়ে নেব, লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজাটা লাল করে ভেজে নেব, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর হবে। বন্ধুরা দেখো, ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে, সেটাকে উঠিয়ে নিলাম এখন, তারপরে মাছ ভাজবো এখন। বন্ধুরা, এখন মাছটাকে ভেজে নেব, মাছ দিয়ে দিয়েছি তেল গরম করে, ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। লাল করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিয়েছি, খাওয়া এসে দেবো তো। দিয়ে পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে, ভাঙন মাছটাকে দেওয়ালো দেখো, ভাঙন মাছটাকে ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা আমি দিয়ে দেবো। সেটাতে আর জল দেওয়া হবে না, তারপর নামানোর আগে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। সেটা হবে ভাঙন মাছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়ে ভাজা। লঙ্কাগুলি ঝাল আছে না? দেখো, মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম এখন। দিদিভাইরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এখন আদা বাটা দিয়ে দিয়েছি। দেখো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। একটু নুন দিয়ে দিয়েছি, টমেটো, বন্ধুরা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ফুলকপিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। দিয়ে দেবো আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম আগে, সেটাকে দিয়ে একসঙ্গে কষাবো। টমেটো দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম ওই দেখো ভেজে রাখা ফুলকপি আলু রাখা, ভালো করে কষাতে হবে। এখন ঢাকা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। দেখো, আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে মাছও দিয়ে দেবো। দেখো, ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ জল লাগবে, মাছগুলি ঝোলের মধ্যে ঢুকতে পারে তো। এখন 10-15 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। দেখো বন্ধুরা,
মাছের ঝোল হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে পাশে থেকো আর সাবস্ক্রাইব তো করবি। ভালোবাসা অবিরাম রইল আমার সব বন্ধুদের জন্য। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখার জন্য পাশে থাকুন, দেখতে পাবেন।